নমস্কার বন্ধুরা। 16 তারিখে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আশা করি সবাই দেখেছেন। যদি না দেখে থাকেন পিন কমেন্টে থাকবে, লিঙ্কটা দেখে নেবেন। সেই ভিডিওটা আপলোড হওয়ার পরে মানুষের এত ভালোবাসা আর এত সাপোর্ট পেয়েছি সেই ভিডিও থেকে, সবাইকে তার জন্য আগে ধন্যবাদ জানাই। তো তার পরের দিন সকালবেলা সেই অ্যাডভোকেট মহিলা সকাল 8:41 নাগাদ একটা পোস্ট করে। পোস্টটা অনেক বড়, উনি রচনা একটা লিখেছে, রচনাটা আমি আপনাদের পড়ে শোনাবো না। আমি সেখান থেকে কিছু বিশেষ লাইন যেগুলো আমার মনে হয়েছে সেগুলো নিয়ে কথা বলা দরকার সেগুলো বলছি, আপনারা শুনুন। এখানে উনি লিখেছেন যে যে দোষ করেছে শাস্তি যেন সে পায়, কারণ ঘটনাটা আমরা কেউই জানি না। তো আমার কথা হচ্ছে, ঘটনা যখন আপনি জানেন না তখন আপনি প্রথম দিন ভিডিওটা বানিয়ে আমার নামে এতগুলো এলিগেশন লাগিয়েছিলেন কেন? কে আপনাকে অধিকার দিয়েছিল না জেনে এতগুলো কথা বলার আমার বিষয়ে? সেকেন্ড দিন আপনি এতগুলো ফলস এভিডেন্সের কথা বললেন কি করে? উনি আমাকে পেমেন্ট করেছে, আপনার কাছে নাকি তার স্ক্রিনশটও আছে, সেই স্ক্রিনশট এখনো পর্যন্ত আপনাকে কোথাও শেয়ার করতে দেখলাম না। আচ্ছা, আপনি বলেছেন যে আমি স্টেপ নেব বলেছি, তা সেটা আগে নিইনি কেন? আপনি হয়তো ভিডিওটা ভালো করে আবারও দেখেননি। স্টেপটা আমি ওনার এগেনস্টে না, স্টেপটা আমি আপনার এগেনস্টে নেব বলেছি, কারণ আপনি আমার নামে মিথ্যে ঘটনা রটিয়েছেন আর মানুষকে আমার এগেনস্টে বিভ্রান্ত করেছেন। আপনারই লেখা পোস্ট থেকে বোঝা যাচ্ছে যে আপনি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা শুধুমাত্র বানিয়েছিলেন নিজেকে ভাইরাল করার জন্য। আপনি এখানে লিখেছেন যে আপনি আমাকে ডিফেম করতে চাননি, আপনি সত্যিটা সামনে আনতে চেয়েছিলেন। তো আপনি যদি আমাকে ডিফেম নাই করতে চাইতেন আর সত্যিটা সামনে আনতে চাইতেন, তাহলে আপনি আমার এগেনস্টে সব এতগুলো মিথ্যা এলিগেশন কেন লাগালেন? আপনি তো আগেই আমাকে মানুষের কাছে গিল্টি প্রমাণ করে দিলেন সোশ্যাল মিডিয়াতে। আবার আপনি বলছেন যে সব কিছুর দায়ভার কি সোশ্যাল মিডিয়া? তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে আপনি আমার এগেনস্টে এই ভিডিওটা কেন বানিয়েছিলেন? তার জবাব কি আপনার কাছে আছে? हिपोक्रेसी की भी सीमा होती है। আগের ভিডিওতে আপনি বলেছিলেন যে ওনার পরিবার থেকে প্রচুর সংখ্যায় লোক একদম আপনার সামনে এসে বসে আছে। তো এই পোস্টে আপনি আবার লিখেছেন যে তার ফ্যামিলি লোক এসেছিল আপনার কাছে, তারা যদি সাপোর্ট করে তাহলে আপনি স্টেপ নেবেন, না হলে নেবেন না। তো আমি একটা কথা জানতে চাইছি, যদি ওনার ফ্যামিলির লোক আপনাকে সাপোর্ট করতে নাই আসতো, যদি কোনো স্টেপ নিতে নাই আসতো, তাহলে এত ফ্যামিলি মিলে আপনার কাছে কি করতে এসেছিল? আড্ডা মারতে নাকি মুড়ি চানাচুর খেতে? जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। আর এটাও লিখেছেন ভবিষ্যতে যদি এটা নিয়ে কোনো স্টেপ নেওয়া হয় তার জন্য উকিল আপনিও থাকতেও পারেন, অন্য কেউ থাকতে পারে। তাহলে অন্য লয়ার যদি ওনারা হায়ার করেই, তাহলে আপনার কাছে ওরা কি করতে এসেছিল? আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আপনি নিজের কথাতেই নিজে স্থির নেই। আপনি আপনার ভিডিওতে একরকম কথা বলেছেন, আপনার পোস্টে এসে আরেক রকম কথা বলছে। আমি এরকম দুরকম ফেস দেখতে পাচ্ছি। এর থেকে কি বোঝা যাচ্ছে জানেন? যে আপনি আপনার ভিডিওটা পুরো সাজানো মিথ্যে ঘটনাগুলো সুন্দর স্ক্রিপ্ট করে বলেছিলেন। झूठ बोलो, बार बार झूठ बोलो। আপনি লিখেছেন আপনি উকিল বলে আমি আপনাকে এইভাবে থ্রেট করতে পারি না। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, কোনোদিনও শুনেছেন কোনো সাধারণ মানুষ উকিলকে থ্রেট করে, নাকি উকিল সাধারণ মানুষকে থ্রেট করবে? আমার ভিডিওটাতে আমি আপনাকে কোনো একটাও থ্রেটনিং দিয়েছি? আপনি ভিডিওটা ভালো করে দেখে আমাকে বলুন তো, বা যারা ভিডিওটা দেখছেন তারাও আমাকে জানাবেন কমেন্টে যে ওনাকে কোন থ্রেটটা আমি দিয়েছি ওই ভিডিওটার মধ্যে। আর আপনাকে আমি থ্রেট দিইনি, থ্রেট আপনি আমাকে দিয়েছিলেন যে পরবর্তীকালে স্টেপ নেওয়া হবে। তো আপনি যেহেতু বলেছিলেন পরবর্তীকালে স্টেপ নেবেন, তাই আপনাকে আমি রিপ্লাইটা দিয়েছিলাম যে আমিও তাহলে স্টেপ নেব। যে স্টেপটা আপনার দিক থেকে আপনি কোনোদিনও নেবেন না সেটা আমি জানি, সেটা আমি বুঝে গেছি আজকে, কিন্তু যদি আমার দরকার হয় তাহলে আমি নিশ্চয়ই নেব। আর শেষে একটা কথা লিখেছেন যে দুধ কা দুধ পানি কা পানি আপনি করতে চান, সত্যিটা যেন সামনে আসে। সত্যিটা সামনে আমি অলরেডি এনে দিয়েছিলাম, কিন্তু আপনি আপনার মিথ্যে গল্প দিয়ে মানুষকে বিভ্রান্ত করে সেই সত্যিটাকে মিথ্যা কথায় কনভার্ট করেছেন। আপনাকে যারা ফলো করে তারা আজকে বুঝতে পারছে যে আপনি তাদেরকে কিভাবে এতদিন বোকা বানিয়ে এসেছেন। যে মানুষগুলোর পেছনে কাঠি করে আপনি আজকে নিজের সোশ্যাল মিডিয়া পেজটাকে তৈরি করেছেন, সেই মানুষগুলো আজকে যেই কাজটা করছিল সেটা স্টিল এখনো পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে, তাদের আপনি কিচ্ছু আটকাতে পারেননি। আর আপনি চলে এসছেন একটা এমন একটা মানুষকে ডিফেন্ড করার জন্য যে কিনা নিজে এত বড় একটা অন্যায় করেছে, আর আপনি আমার এগেনস্টে ভিডিও বানাচ্ছেন যেটার সত্যতা আপনি 1% কোনোদিনও যাচাই করে দেখেননি। অবশেষে আমি একটাই কথা বলবো, সেদিনকার যে ঘটনাটা ঘটেছিল সেটার সত্যতা যারা বোঝার আমার ভিডিও দেখে বুঝে গেছে, আর যারা এখনো পর্যন্ত বোঝেননি তারা চালিয়ে যান। আমার আপনাদের রিপ্লাই দেওয়ার বা আপনাদেরকে বোঝানোর কোনো দায়বদ্ধতা পড়েনি। इस सज्जन को क्या तकलीफ है भाई? আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওতে আমি একটাও ভুল কথা বলেছি, কমেন্ট বক্সে লিখতে পারেন। আর ভিডিওটা পারলে শেয়ার করবেন, যাতে ওই মহিলাকে এখনো পর্যন্ত যারা প্রচুর সাপোর্ট করে যাচ্ছেন
তার আসল মুখোশটা তাদের কাছেও খোলে। ধন্যবাদ সবাইকে।